তো আমি এই গিজারটা দেখার জন্য চলে এসেছি। এটা 1.5 মাস আগে আমি সার্ভিসিং করে গেছিলাম। এটা হ্যাভেলসের 10 লিটার 200 ওয়াটের গিজার। তা কাস্টমার বলছে কোনো গরম হচ্ছে না, হালকা হালকা গরম হচ্ছে, অনেক দেরি লাগছে। তো কী কারণে এটা গরম হচ্ছে না, তো আমি প্রথমে ঢাকনাটা খুলে ওয়ারিংগুলো চেক করে নেব। তো ওই ঢাকনাটা আগে খুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন ওয়ারিং মোটামুটি ঠিকই আছে। তো আমি গিজারটাকে প্রথমে চালিয়ে নেব। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার ঠিকঠাক নিচ্ছে না, অ্যাম্পিয়ার 0.45 নিচ্ছে কারণ এটা 8 অ্যাম্পিয়ার নেবে, 8 কি 9 অ্যাম্পিয়ার নেবে। তো অ্যাম্পিয়ার কী কারণে দেখে নিব আগে, শর্ট আছে নাকি। তো দেখতে পাচ্ছেন একটা কয়েলে এবং লাইন টেস্টিং কয়েল বাড়িতে আমি টাচ করছি তো শর্ট দেখাচ্ছে। তো অবশ্যই এটা কোনো কারণে শর্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা কী কারণে শর্ট, তো এটাকে দেখতে হবে। তো আমরা গিজারটাকে নামাবো, তার আগে জলটা বের করে নেব। তো জল বের করার জন্য আমরা দুটো ভাল্বকেই এভাবে টাইট করে দেবো। দেখতে পাচ্ছেন একটা টাইট করে দিয়েছি, আরেকটা টাইট করে দিলাম। তারপরে আপনার পাইপটাও খুলে দেবো। দুটো পাইপকেই খুলতে হবে, একটা খুলে দিয়েছি আরেকটা খুলবো। তো এইভাবে খুলে দেখতে পাচ্ছেন পুরো জলটাকে বের করব। জল বের করার পরে আমরা গিজারটাকে নামিয়ে, তো আমি গিজারটা নামিয়ে নিয়েছি। তো এবার ওয়ারিংগুলোকে পুরো খুলে নেব। দেখতে পাচ্ছেন পুরো ওয়ারিং একদম খুলে সাইডে যত্ন করে রেখে দেবো। তারপরে আপনার নাটগুলোকে খুলে নেবো। তাই নাটটা আমি এলেঙ্কি নিয়ে নিয়েছি। এলেঙ্কি আপনার 6-এর এলেঙ্কি লাগবে এটাতে। তো এটাতে আপনার নাট সিস্টেম নেই, নাট বেশিরভাগই থাকে, তা নাট নেই। তো আমি এলেঙ্কি আছে, এলেঙ্কি নিয়ে নিয়েছি। এলেঙ্কি দিয়ে সব নাটগুলোকে একটা একটা করে 4টে নাট আছে, 4টে নাটকে খুলে ফেলবো। তো নাটগুলো মোটামুটি খোলা হয়ে গেছে আমার। তো কয়েলটাকে এবার বার করে নেব। দেখতে পাচ্ছেন প্লাস্টিকে আটকে দিচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। তো এই দেখেন বার করে নিয়েছি। দেখেন কয়েলের কি অবস্থা, কয়েলে পুরো ফেটে গেছে। এবার এই ফাটার কারণেই শর্ট দেখাচ্ছে, এটা জলের সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে, ওই জন্য বডি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, আর এর জন্যে ধীরে ধীরে অনেক দেরি হচ্ছে। তো গরম হবে সময় কিন্তু অনেক টাইম লেগে যাবে, যেহেতু দেখেন পুরো কয়েলগুলো পুরো ফেটে গেছে। তো আমরা এবার মার্কেট থেকে এটা নতুন নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একদম সেম কয়েল। তো এটাকে ফিট করে দেখব। তার আগে ওয়াশারটা ফিট করে নেব। এভাবে ওয়াশারটাকে ভালোভাবে লাগিয়ে দেবো। তোর দুটো ওয়াশার আছে, দুটো ওয়াশারকে ফিটফাট করে তারপরে আমি কয়েলটাকে ভিতরে ভরে দেবো, একদম ভালো করে সেটিং করব। এটাতে তো কোনো ময়লা ছিল না, যেহেতু 1.5 মাস আগে সার্ভিসিং করেছি। তো আমি ফিটিং করে নিয়েছি। এলেঙ্কি দিয়ে পুরো নাটগুলোকে টাইট করে দেবো একটা একটা করে। দেখতে পাচ্ছেন ভালো করে টাইট করে দেবো যেন লিকেজ না করে। ঠিক আছে, তাহলে টাইট হয়ে গেছে। এটাকে এবার আমরা টাঙিয়ে নেব। দেখতে পাচ্ছেন টাঙিয়ে নিয়েছি। এটা আমি ওয়ারিং করিনি, ওয়ারিং করার আগেই জলটা লিকেজ আছে নাকি তারপর জল দিয়ে আমি দেখে নিলাম, তো কোনো লিকেজ নেই। তো ওয়ারিংটাকে এবার আমি সেট করে ফেলবো। থার্মোস্ট্যাটটাকে তারা প্রথমে লাগিয়ে নেব। থার্মোস্ট্যাট লাগিয়ে নিয়েছি, স্ক্রুগুলো টাইট করে দেবো। তারপরে আপনার ওভারলোডটাকে লাগিয়ে নেব। এভাবে দেখতে পাচ্ছেন ওর জায়গায় ওভারলোডের জায়গায় ওভারলোডটাও লাগিয়ে নেব। তো কানেকশানগুলো এবার করে নেব এভাবে। তো কানেকশন করে নিচ্ছি। আমি গিজারটাকে চালিয়েও দিয়েছি। দেখতে পাচ্ছেন এবার 8 অ্যাম্পিয়ার নিচ্ছে, 8.7 সামথিং। তো এবার ঠিক আছে মোটামুটি। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলছে, তো ভালোই চলছে। এবার দেখি গরম কতটা হলো। একটু জলটা ছেড়ে দিলে ভালো হবে, পাইপে ঠান্ডা জলটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভালোই, বেশ মোটামুটি খারাপ না, গরম হতে শুরু করেছে। তো